কাউকে বেশি মহব্বত করো না, অতিরিক্ত করো না। হইতে পারে কোনো একদিন আল্লাহ দিল ঘুরায়া দিবে। আসা আইয়াকুনা আদুওয়াম মা, হইতে পারে এই ব্যক্তি তোমার দুশমন হয়ে যাবে। আল্লাহ ঘুরায়া দিছে, দুশমন হয়ে গেছে। এখন তুমি শুধু তাকে দেখবার, ব্যথা পাইতে থাকবা। ব্যথা পাওয়া বোঝেন? পাবেন না? না বলবেন না? এত আপন ছিল, এত ভালোবাসতাম, এত মোহাব্বত, লোকটা দুশমন হয়ে গেল। তীর মারলে যতটুকু না লাগতো এর চেয়ে বেশি উড়ে দেখলে আপনার দিলে লাগবে। আল্লাহর রাসূল বলছে বেশি ভালোবাসো না, অতিরিক্ত বাসো না। হতে পারে আল্লাহ দিল ঘুরাইয়া দিবে, তোমার দুশমন হয়ে যাবে। আসা ইয়াকুনা আদুওয়াম মা। আবার বলছে কারোর সাথে অতিরিক্ত দুশমনি করো না, অতি মাত্রায় দুশমনি করো না। আসা আইয়াকুনা আহাব্বাম মা, হতে পারে আল্লাহ দিল ঘুরাইয়া দিবে, একদিন তোমার বন্ধু হয়ে যাবে। তো সারাদিন বলতে থাকবে তুই কি আমার লগে কম করছস, দুশ্মনী কম করছস। সারাদিন এটা বলতে থাকবে, আপনার কান শুনতে শুনতে জ্বালা পালা হয়ে যাবে। যদিও আমাদের স্বভাব, যদিও আমরা ঘুরতে থাকি, যার কাছে আমার প্রয়োজন তার পিছে পিছে, কিন্তু আমার এটা বুঝানোর জন্য, নাহলে আমার এটা আলোচ্য বিষয় না। আপনাদের বিবেকে নাড়া দেওয়ার জন্য, বিবেকের পর্দা সরানোর জন্য, বিবেকের দরজা খোলার জন্য, খিড়কি আর জানলা খোলার জন্য আমি বারবার বুঝাইতে চাইতেছি যে মানুষের পিছনে প্রয়োজনের কারণে আমরা এত ঘুরতে পারি, এত সমীহা করতে পারি, এত শ্রদ্ধা করতে পারি, এত ভক্তি করতে পারি, এত জুতার পরে জুতা ক্ষয় করতে পারি, যে আল্লাহর 24 ঘন্টা আমি মুহতাজ। আমি ওই আল্লাহর নাম কতটুকু ডেলি নেই, এটার নামই ইসলাম। এই অভ্যাস আনার নামই হইল ইসলাম। সংশোধন এটা কি বলে? এটা কি বলে? আবারও বলতেছি, সিলেটের মানুষ, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে আমি আল্লাহর মুহতাজ কতটুকু, আমি আল্লাহ আল্লাহ জপি কতটুকু, আমি আল্লাহর ভোগ করি কতটুকু, আর আমি আল্লাহ আল্লাহ বলি